নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি হিজরত করে মক্কা থেকে যখন নবীজি মদিনায় গমন করলেন, তার কিছুদিন পর নবীজির প্রিয় সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে গমন করলেন মদিনায়। নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আমি তো হিজরত করলাম, আমার থাকার একটা ব্যবস্থা আপনি করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবারে শোনো, আমি তোমাকে একজন বন্ধু বানায়া দিচ্ছি। মদিনার আমার একজন প্রিয় সাহাবী, আনসারী সাহাবী, যার নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুত্ব বানায়া দিলেন, দুইজনের সম্পর্ক হয়ে গেল। এইবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি যখন যুদ্ধের যখন দামামা বেজে গেল, নবীজি বললেন জিহাদের জন্য যেতে হবে। ঠিক তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি একটা দায়িত্ব দিলেন, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি আব্দুর রহমানের বাড়িটাকে পাহারা দাও। তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম, তুমি এই বাড়ি পাহারা দিবা। এই দায়িত্ব তোমার উপরে আমি নবীজি ন্যস্ত করলাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সেখানে বসে আছে, সেখানে যখন দায়িত্ব পালন করতে লাগলেন, একদিন হঠাৎ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার প্রিয় বন্ধু, তার দিনী ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গোসল করতেছিলেন, নিজের অজান্তেই দেখে ফেললেন। অন্য কিতাবের মধ্যে আসছেন, তিনি যখন দেখে ফেললেন তার মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল। এইবার তিনি গিয়ে তার হাতটাকে ধরে ফেললেন, আর সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আব্দুর রহমানের স্ত্রী ডেকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর। এই কথা বলা মাত্রই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি কি কাজ করলাম নিজের অজান্তে, এটা ক্ষমার যোগ্য নয়। যখন নবীজি যখন হিজরত করে যখন আমার আপনার নবীজি আসলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নত করে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ায় বলছেন, আল্লাহর হাবিব, নিজের অজান্তে আমি এমন ভুল করে ফেলেছি। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যদি আমার কোনো বন্ধুকে যদি দায়িত্ব দেই, তুমি আমার এই ভাইয়ের বাড়িতে থাকো, ওই বন্ধু যদি আপনার বাড়িতে থাকার পর রাতের বেলায় কোনো কিছু চুরি করে নিয়ে পলায়া যায়, আমি করে মাফ করব নাকি? আমার কি মুখ থাকবে নাকি? ঠিক নবীজি লজ্জা পেলেন। আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ায়া বলেন, নবীজি, আমি ওরে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ নবী বলেন, না, ওরে আমি মাফ করতে পারবো না, কারণ আমার নাকটাও ধুলায় মলিন করে ফেলেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিৎকার মেরে মেরে কান্না শুরু করে দিলেন, আর ডেকে বলেন, আল্লাহ, কই যাব? আমার নবীজি আমার উপরে রাগান্বিত, আমার নবীজি আমারে মাফ করতে চায় না। আমি এখন কই যাব? কোথায় গেলেই ক্ষমা আমি পাবো? এই চিন্তা করলেন। দুনিয়ার কোন লোকালয়ে আমি থাকবো না। তিনি জঙ্গলকে বেছে নিলেন, চলে গেলেন জঙ্গলে। পাহাড়ের পাদদেশকে তিনি বেছে নিলেন। সেখানে চলে যাবার পর রাতের বেলায় রাত যখন হয়ে যায়, তখন শুধু সিজদায় পড়ে থাকেন। আর যখন দিন হয়ে যায়, পাহাড়ের এই পাশ থেকে ওই পাশে দৌড় দিয়ে বলেন, আনা আনা ওয়া আনতা ওয়া আনতা, আরে আমি গুনাহগার, আমি গুনাহগার, তুমি রব গফফার, তুমি রব গফফার। এমন করে যখন চোখের পানি ফেলে ফেলে চিৎকার করেন, দিনের বেলায় আর রাতের বেলায় কান্না করেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে অনেক যুবক ভাই আছেন, সমস্যা জীবনে সমাধান ওটাই, সেটা হলো সিজদা। সমস্যা তোর জীবনে, সিজদায় পড়ে যা,
তোর স্ত্রী নিয়ে সমস্যা, সিজদায় পড়। চাকরি ব্যবসা নিয়ে সমস্যা, সিজদায় যা। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, মানুষ যখন তাহাজ্জুদের নামাজে যখন সিজদায় চলে যায়, আল্লাহর নবী রকি দেখে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, তখন আমি আল্লাহ পাক বান্দার এতটা নিকটবর্তী হয়ে যাই, আমার ওই বান্দা সিজদা দেয় কার্পেটের উপর, ফ্লোরের উপরে, কিন্তু না, আমি আল্লাহ পাক আমার কুদরতি কদমখানা আমার বান্দার কপালের নিচে আমি আল্লাহ পাক ঠেকায়া দে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই বলি আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক থেকে শুনতে চাই, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই আয়াতটার তাফসীর করে আপনাদের বুঝাতে চাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এরকম ভাবে চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কারো কাছে আপনি কান্না করলেও সে মানুষটা আপনার প্রতি বিরক্ত হতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন, গোলামেরা শোন, তুই যদি আমি আল্লাহর কাছে যদি মাফ চাস, তুই যদি সিজদায় পড়ে আমার কাছে দুটি চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে মাফ চাস, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। নবীজির কাছে সুসংবাদ চলে গেল। আমার প্রিয় হাবিব শোনেন, সাহাবা অন্যায় করেছিল, কিন্তু আপনার প্রিয় সাহাবী সাহাবা এমন করে তওবা করেছে, আমি আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেছি, আপনার প্রিয় সাহাবী সাহাবাকে আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে মাফ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে পাঠানো হলো। একজন সাহাবী তাকে খুঁজে খুঁজে পেয়ে গেলেন। তাকে বললেন, সাহাবারে শোনো, নবীজি তোমাকে আহ্বান করেছেন, নবীজি তোমাকে ডেকেছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন গেলেন, তখন মাগরিবের আজান হয়ে গেছেন, আমার নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই আওয়াজ বন্ধ, কিন্তু একজনও রাখবেন না, আওয়াজ দিয়ে বলবেন, আমার আপনার নবীজি তিনি যেমন রাষ্ট্র নেতা ছিলেন, আমার নবীজি মসজিদেরও ইমাম খতিব ছিলেন, ঠিক কিনা? তার মানে বোঝা যায়, ইসলাম তোমাকে শিখিয়েছে তুমি যেমন সংসদে কোরআনের কথা বলবা, কোরআনের আইন বাস্তবায়ন করবা, মসজিদের তুমি ইমাম এবং খতিব হবা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক বদমাইশ বলে ওদের মধ্যে তো এলেম নাই, ওরা বলে ইসলামে নাকি রাজনীতি নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রেসিডেন্ট হলো কেমনে রে বদমাইশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তিনি প্রধানমন্ত্রী থাকলেন কেমনে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, যখন তিনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। সেই তেলাওয়াত শুনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হার্ট ফেল করলেন, চিৎকার মারলেন, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নবীজি নামাজ শেষ করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার সালমান রে শোনো, দেখো আমার সাহাবার কি হয়েছে। তিনি যখন তার বুকের সঙ্গে কানটা পেতে দিলেন, তিনি দেখতে পেলেন সাহাবার হার্টবিট বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, নবীজি আপনার প্রিয় সাহাবী সাহাবা তো দুনিয়ায় নাই,
আল্লাহর নবী বললেন, শোনো, আমার সাহাবা এমন তওবা করেছে, আল্লাহ পাক ওর তওবাটারে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। কেমন তাকওয়া এই সাহাবীর মধ্যে ছিল, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এমন করে যে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি এবার বললেন, শোনো, আমার সাহাবা এমন তওবা করেছে, পুরো মদিনার মানুষেরা যদি পাপ করে ফেলে, আমার সাহাবার তওবাগুলো যদি সবার মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, বিলীন করে নিয়ে দেওয়া যায়, মদিনার সব মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।